গরুর পুরাণে মানুষের জীবন ও মৃত্যু সম্পর্কে প্রত্যেকটা রূপের বর্ণনা দেওয়া আছে। এই পুরাণে বলা হয়েছে কিভাবে মানুষকে সৎ কর্ম করা উচিত এবং জীবিত অবস্থায় অধিকতর পূর্ণ করা উচিত, যাতে করে অন্তিম সময়ে বিনা কষ্টে প্রাণ ত্যাগ করা যায়। কিন্তু না চাইতেও আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা নিজেদের জীবন, কষ্ট ও দুঃখকে ভয় পেয়ে নিজের প্রাণ ত্যাগ করে বসেন এবং ভবিষ্যতে পাওয়া বিভিন্ন সুখ থেকে বঞ্চিত হন। কিন্তু বন্ধুরা, এখন প্রশ্ন, আত্মহত্যা করার পর মানুষের আত্মার কি হয়? আত্মহত্যা করলে কি সব রকম দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়? সত্যি কি আত্মহত্যা বা অকাল মৃত্যু হলে কি সকল প্রকার দুঃখ কষ্ট ও পুনর্জন্ম লাভ করা সম্ভব? না, মানুষ তার নিজের জেদের কারণে নিজেকে আরও পাপী বানিয়ে ফেলে। এই কিছু প্রশ্নের উত্তর আমরা জানাবো আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে ঈশ্বরের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রতিটি মানুষ ঈশ্বরের তরফ থেকে একটি নির্দিষ্ট বয়স পেয়েছেন। পূর্বের জন্মে কর্মের কারণে যদি মানুষের খুন, আত্মহত্যা, দুর্ঘটনা, রোগে, অসময়ে মৃত্যু হয় এবং অল্প বয়সে কোনো বাচ্চা বা শিশুর মৃত্যু হয়, তবে তাকে অকাল মৃত্যু বলে গণ্য করা হয়। আজকের ভিডিওতে জানাবো, না স্বর্গে না নরকে অকালে মারা গেলে আত্মার ঠাঁই কোথায় হয়। বলা হয় মৃত্যু এমন এক পরিস্থিতি যেখানে থেকে কোনো জীবকে রেহাই দেওয়া যায় না। মৃত্যুর পর কি কি হতে পারে, আত্মার কেমন অবস্থা, স্বর্গ না নরক, কোথায় হবে ঠাঁই, সব কিছু উল্লেখ রয়েছে গরুর পুরাণে। হিন্দুদের অন্যতম ধর্মীয় গ্রন্থ মৃত্যুর পরে আত্মার যাত্রা সম্পর্কে নানান অজানা তথ্য উল্লেখ রয়েছে। কথিত আছে একজন মানুষের জীবনকালের সময় নির্দিষ্ট, জন্ম বা মৃত্যু কোনোটাই কারোর হাতে নেই। এই পৃথিবীতে যে এসেছে সেই যাবে, জন্ম হলে মৃত্যু অবধারিত। এটি একটি স্বাভাবিক জীবন বৃত্ত, এটি অপরিবর্তনশীল। বলা হয় মৃত্যু এমন এক পরিস্থিতি যেখান থেকে কোনো জীবকে রেহাই দেওয়া যায় না। মৃত্যুর পর কি কি হতে পারে, আত্মার কেমন অবস্থা হয়, স্বর্গ না নরক, কোথায় হবে ঠাঁই, সব কিছু উল্লেখ রয়েছে গরুর পুরাণে। হিন্দুদের অন্যতম ধর্মীয় গ্রন্থ মৃত্যুর পরে আত্মার যাত্রা সম্পর্কে নানান অজানা তথ্য উল্লেখ রয়েছে। মানুষের জীবন যাপন যেমন অনেক উপায় রয়েছে, তেমনি মৃত্যুর অনেক উপায়ও গরুর পুরাণে বলা হয়েছে। ধর্মীয় গ্রন্থ অনুসারে প্রত্যেক ব্যক্তির মৃত্যু একভাবে ঘটে না। অনেকের যেমন জীবনের সমস্ত আনন্দ উপভোগ করে পরে মৃত্যু হয়, তেমনি অনেকেই আবার অকাল মৃত্যু ঘটে। আবার কেউ কেউ গুরুতর অসুস্থতায় মারা গেলেও কেউ কেউ আত্মহত্যা করে মৃত্যুকে আলিঙ্গন করে থাকেন। মৃত্যুর পর প্রত্যেক আত্মার স্বর্গ ও নরকে যাওয়া জরুরি নয়। জন্ম ও মৃত্যু ছাড়াও ভগবান বিষ্ণু গরুর পুরাণে মৃত্যুর পরে পরিস্থিতি সম্পর্কে বেশ কিছু তথ্য উল্লেখ রেখেছেন। ভগবান বিষ্ণু গরুর পুরাণে মৃত্যুর অনেক গভীর রহস্যের কথা বলেছেন। অকালে মৃত্যু হলে তাদের আত্মার কি হয় তাও উল্লেখ রেখেছেন। কিভাবে মানুষ অকালে মারা যায়, মৃত্যুর পর সেই জীবনের আত্মার সঙ্গে কি কি ঘটতে থাকে তা জানা দরকার। অকাল মৃত্যু কি? গরুর পুরাণ অনুসারে ক্ষুধার্ত, খুনি, ফাঁসি, বিষ পান করা, আগুনে পুড়ে যাওয়া, জলে ডুবে, কোনো দুর্ঘটনা, সাপের কামড়, আত্মহত্যা বা যে কোনো গুরুতর রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় মানুষের। এছাড়াও রয়েছে অকাল মৃত্যু,
মৃত্যুর এই সমস্ত কারণগুলির মধ্যে আত্মহত্যা একটি মহাপাপ বলে মনে করা হয়। ঈশ্বরের পরম দান হলো জন্মগ্রহণ করা, তাই আত্মহত্যা মানুষ ঈশ্বরের দ্বারা জন্মগ্রহণ করে। তাই যদি একজন ব্যক্তি আত্মহত্যা করলে তা ঈশ্বরকে অপমান করা হয় বলে মনে করা হয়। কেন অকাল মৃত্যু ঘটে? গরুড় পুরাণ অনুসারে একজন ব্যক্তির জন্ম ও মৃত্যু সবই তার কর্মের উপর নির্ভর করে। কথিত আছে যে যারা পাপী, অন্যের সাথে দুর্ব্যবহার করে, নারীদের অপমান ও শোষণ করে, মিথ্যা বলে ও অপকর্ম করলে তাদের ভাগ্য অকাল মৃত্যু লেখা থাকে। অকাল মৃত্যুর পর আত্মার কি হয়? গরুড় পুরাণ অনুসারে যারা অসময়ে মারা যায় তাদের আত্মার আয়ু অসম্পূর্ণ বলে বিবেচিত হয়। এমন আত্মার জীবনচক্র সম্পর্কে না হওয়ার কারণে তার স্বর্গ যেতে পারে না, আবার নরকেও ঠাঁই হয় না। এই ধরনের আত্মা চারপাশে ঘুরতে থাকে। ধর্মীয় শাস্ত্র মতে কোনো মানুষের অকাল মৃত্যু হলে তার আত্মা ভূত, প্রেত, পিশাচ, কুমণ্ডল, ব্রহ্ম, রাক্ষস, বেতাল অবস্থায় বিবেচিত হয়। এই সময়ে একজন মহিলার অকাল মৃত্যু হলে তার আত্মা বিভিন্ন ধরনের বিচরণ করে। এছাড়াও কোনো যুবতী বা গর্ভবতী নারী অকালে মৃত্যু হলে সে ডাইনি রূপে ধারণ করে। কিশোরীর অকাল মৃত্যু হলে সে দেবী যোনিতে বিচরণ করে। বন্ধুরা, আপনারা এবার জেনেই গেছেন আমাদের জীবন হলো পরম আত্মার দেয়া সব থেকে বড় উপহার। তাই কোনো পর্যায়ে সেই জীবনকে নষ্ট করে পরম আত্মাকে অপমান করা ঘোর পাপের সমান। যে কোনো অবস্থায় হোক না কেন আমাদের বুঝতে হবে জীবনকে যে কোনো অবস্থায় নষ্ট করে দেওয়া চলবে না। আমাদের জীবন হোক বা অন্য কারো বা অসহায় পশুর, আমাদেরকে তা বাঁচিয়ে রাখতে হবে। এই ভিডিওতে জানালাম বন্ধুরা, আত্মহত্যা বা দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু ঘটলে আত্মার কি হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, কারণ সনাতন ধর্মকথা চ্যানেলে এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত আপনাদের কাছে উপস্থাপন করে থাকি। সনাতন ধর্মকথা চ্যানেলটি আপনি যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ঈশ্বরের কৃপায় আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল।